একটি জাতির ইতিহাস যত গভীর হয় তার ভবিষ্যৎ ততই মজবুত হয়। এই জাদুঘর শুধু দেয়াল নয়, এটি সময়ের রক্তে লেখা এক জীবন্ত দলিল। আর এই ভবিষ্যতের ভিত খুঁজে পেতে হলে আমাদের ফিরতে হয় অতীতে। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি এমন এক জায়গায় যেখানে ছড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, যেখানে সময় থেমে আছে। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত আমাদের জাতির চিতবিজড়িত বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে। চলুন আজ ঘুরে দেখি পুরো বাংলাদেশের ইতিহাস আর শিল্পকর্মের সবচেয়ে বড় সংগ্রহ, এমন কিছু আপনি আগে কখনো দেখেননি। জাদুঘরে প্রবেশ করতে প্রথমে চোখে পড়ে এই বিশাল ফটক ও টিকিট কাউন্টার। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য 40 টাকা, 3 থেকে 12 বছরের নিচে শিশুদের জন্য 20 টাকা, সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য 300 টাকা, অন্যান্য বিদেশি দর্শনার্থীদের জন্য 500 টাকা টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে। এই জাদুঘর সাপ্তাহিক বন্ধ, প্রতি বৃহস্পতিবার, অন্যান্য সরকারি ছুটির দিন এই জাদুঘর বন্ধ থাকে। জাদুঘরের ফটকে ঢুকতেই চোখে পড়ে একগুচ্ছ প্রাচীন মেশিন। এগুলোই এক সময় ছিল আমাদের দেশের ছাপাখানার প্রাণ। কোনোটা দিয়ে সংবাদপত্র ছাপানো হতো, কোনোটা দিয়ে তৈরি হতো সরকারি নথি, পোস্টার কিংবা বইয়ের পৃষ্ঠা। এক একটা যন্ত্র এক একটা সময়ের গল্প বলে। কিছু মেশিন ঘোরানো হতো হাতে, কিছু আবার রোলারের সাহায্যে ছাপা হতো শত শত কপি। ভাবুন তো, এই মেশিনগুলো দিয়ে হয়তো ছাপা হয়েছিল ভাষা আন্দোলনের পত্রিকা, মুক্তিযুদ্ধের আহ্বান এবং কোনো সাহসী কবিতার পৃষ্ঠা। আজকে যখন আমরা এক ক্লিকেই সব ছাপাতে পারি, তখন দাঁড়িয়ে এই যন্ত্রগুলোর সামনে মনে হয় সময় আসলে থেমে থাকে না, কিন্তু তার স্মৃতি ঠিকই রেখে যায়। এগুলো শুধু লোহা নয়, এগুলো ইতিহাসের শব্দমাখা কিছু যন্ত্র। জাদুঘরের ফটকে ঢুকতেই আরেক পাশে চোখে পড়বে এক সারি পুরনো কামান আর যুদ্ধের যন্ত্র। আজ তারা নীরব, ধুলোমাখা, কিন্তু একটা সময় এদের গর্জনে কেঁপে উঠত যুদ্ধক্ষেত্র। কোনোটা ছুঁড়েছে গুলা, কোনোটা ভেঙেছে বাংকার, আবার কোনোটা ছিল শত্রুর, যেটাকে আমরা জব্দ করেছি বিজয়ের দিনগুলোতে। এই কামানগুলো হয়তো এখন আর আগুন না, কিন্তু এদের শরীরে লেগে আছে রক্ত, সাহস আর সংগ্রামের চিহ্ন। এরা হলো ইতিহাসের জ্যান্ত প্রহরী, যারা নীরবে পাহারা দিচ্ছে আমাদের গৌরব। এগুলো সেই সময়ের সাক্ষ্য বহন করে, যেখান থেকে উঠে এসেছিল স্বাধীনতার দাম, রক্ত দিয়ে লেখা ইতিহাস। এই যে দেখছেন একটি পুরনো যুদ্ধ বিমান আর একটি কামান। আজ এরা চুপচাপ দাঁড়িয়ে আছে জাদুঘরের আঙিনায়, কিন্তু এক সময় এই বিমান ছুটে গিয়েছিল শত্রুর ঘাঁটির দিকে, আর এই কামান গর্জে উঠেছিল মুক্তির আহ্বানে। যুদ্ধ মানে শুধু ধ্বংস নয়, কখনো কখনো সেটাই হয়ে ওঠে একটি জাতির বেঁচে থাকার চিৎকার। এই যুদ্ধ বিমান আর কামান একদিন ছিল সাহসীদের হাতিয়ার, যারা ভয়কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল, যেন আমরা আজ শান্তিতে দাঁড়িয়ে বলতে পারি, আমি বাংলাদেশি। বাংলাদেশ জাতীয় জাদুঘর মূলত 4টি প্রধান বিভাগে বিভক্ত। প্রতিটি বিভাগে বিভিন্ন গ্যালারি রয়েছে, যা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক ঐতিহ্য এবং শিল্পকলাকে উপস্থাপন করা হয়েছে। এই বিভাগগুলো হলো ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগ। এই বিভাগে 11টি গ্যালারি রয়েছে, যেখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মুদ্রা, ভাস্কর্য, শিলালিপি, ঐতিহাসিক দলিলপত্র ইত্যাদি প্রদর্শিত হয়েছে। জাতিতত্ত্ব ও অলঙ্করণ শিল্পকলা বিভাগ, এখানে 16টি গ্যালারি রয়েছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি, পোশাক, অলঙ্কার, বাদ্যযন্ত্র এবং কারুশিল্প উপস্থাপন করা হয়েছে। প্রাকৃতিক ইতিহাস বিভাগ, এই বিভাগে 10টি গ্যালারি রয়েছে, যেখানে বাংলাদেশের ভূপ্রকৃতি, বনজ সম্পদ, প্রাণী জগৎ, সামুদ্রিক জীবজন্তু ইত্যাদি প্রদর্শিত হয়েছে।
সমকালীন শিল্পকলা ও বিশ্ব সভ্যতা বিভাগ। এই বিভাগে মোট 7টি গ্যালারি রয়েছে, যেখানে দেশি বিদেশি সমকালীন শিল্পকর্ম এবং বিশ্ব সংস্কৃতির নিদর্শনাদি উপস্থাপন করা হয়েছে। এই 4টি বিভাগে মোট 44টি গ্যালারি রয়েছে, যা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। প্রতিটি বিভাগ বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক বৈচিত্র্যকে উপস্থাপন করে, যা দর্শনার্থীদের জন্য একটি সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদান করে। প্রাচীন ইতিহাস গ্যালারি। এখানে প্রতিটি মূর্তি, প্রতিটি ভাঙা ইট যেন বলছে, আমরা ছিলাম, আছি, থাকব। সভ্যতা চলে গেছে, কিন্তু স্মৃতি রয়ে গেছে এই নিদর্শনে। এখানে আছে হরপ্পা সভ্যতার নিদর্শন, পাল সেন যুগের স্থাপত্য, আরও অনেক দুর্লভ নিদর্শন। প্রতিটি মূর্তি, প্রত্নতাত্ত্বিক বস্তু যেন কথা বলে আমাদের অতীতের সাথে। প্রকৃতি ও প্রাণী জগৎ গ্যালারি। এই অংশে আছে বাংলাদেশের প্রাণী জগতের পরিচয়। জীবন্ত প্রাণীর মতোই প্রদর্শিত আছে বাঘ, কুমির, হরিণ সহ নানা স্তন্যপায়ী ও সরীসৃপ। শিশুদের জন্য এই অংশটি বেশ আকর্ষণীয়। শিল্পকলা ও লোক সংস্কৃতি। শেকড়কে জানলে আপনি জানবেন নিজেকে। বাংলার গরুগাড়ি, পটচিত্র, নকশিকাঁথা এগুলো কেবল শিল্প নয়, এগুলো আমাদের আত্মা। পটচিত্র, জামদানি বুনন, কাঠখোদাই, ঐতিহ্যবাহী গহনা সবই বলছে গ্রাম বাংলার গল্প। এখানে এসে বোঝা যায় কত সমৃদ্ধ আমাদের শেকড়। আন্তর্জাতিক গ্যালারি। বিশ্বের নানা দেশের শিল্পকলা এখানে এসে এক মঞ্চে দাঁড়িয়েছে, যেন শিল্পের কোনো সীমা নেই, নেই ভাষার বাধা। জাদুঘরে শুধু বাংলাদেশের নয়, আছে চীন, জাপান, নেপাল সহ অনেক দেশের শিল্পকর্ম। এই অংশে ভিন্ন সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। মুক্তিযুদ্ধ গ্যালারি। একটি জাতির শ্রেষ্ঠ ইতিহাস লেখা হয় রক্ত দিয়ে। এই গ্যালারি সেই ইতিহাসের নিঃশব্দ সাক্ষী, যেখানে দেয়ালও কান্না চেপে রাখে। 1971 সালের মুক্তিযুদ্ধের সংগ্রাম, শহীদদের ছবি, যুদ্ধের অস্ত্র এবং সেই সময়কার দলিলপত্র সবই সংরক্ষিত আছে নিখুঁতভাবে। এই গ্যালারিতে ঢুকলে মনে হয় সময় যেন পিছনে ফিরে যায়। এই দেয়ালের ছবিগুলো শুধু ফ্রেম না, এ যেন একটি যুদ্ধের শোক, সাহস আর স্বপ্নের দলিল। আপনি যখন এই গ্যালারির মধ্যে হাঁটবেন, মনে হবে সময় যেন 1971-এ ফিরে গেছে। এখানকার বন্দুক, এই ছবি, এই রক্তরাঙা পতাকা সবই একটাই কথা বলে, স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে আনতে হয়।
বাংলাদেশ জাতীয় জাদুঘর কেবল ইতিহাস নয়, এ যেন আমাদের জাতিসত্তার জীবন্ত দলিল। এখানে এসে আমি শিখেছি কত সমৃদ্ধ আমাদের অতীত। যদি আপনি কখনো না যান, অন্তত একবার সময় করে অবশ্যই ঘুরে আসুন এই জাদুঘরে। আমরা যা দেখি তা একদিন ভুলে যাই, কিন্তু যা অনুভব করি তা থেকে যায় সারা জীবন। বাংলাদেশ জাতীয় জাদুঘরে আসা মানে শুধু কিছু জিনিস দেখা নয়, বরং ইতিহাসকে একবার স্পর্শ করে ফেরা। যদি আপনিও ইতিহাসের সেই ছোঁয়া পেতে চান, তবে একবার এখানে আসতে পারেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।